আমাদের এই সকল বিডিআর সদস্যদের চাকরি ফেরত দিয়ে পুনর্বাসনের মাধ্যমে নতুন বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাবে। দীর্ঘ 17 বছর ধরে লাঞ্ছনা বঞ্চনার শিকার আমরা বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের 2006 সালে যে সকল পুলিশের এসআই নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে ওই তৎকালীন ফ্যাসিস্ট সরকার বাদ দিয়েছিল, তাদেরকে চাকরিতে যোগদান করিয়েছেন। ইতিমধ্যে আপনারা আরেকটা দেখেছেন আমাদের কর্নেল হাসিনুর স্যার, সেনাবাহিনী হলো সর্বোচ্চ শৃঙ্খলার মানদণ্ড। স্যারকে যখন চাকরিচ্যুত করা হয় স্যার জেল কেটেছেন, স্যারও চাকরিতে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা বর্তমান মানবিক প্রধানমন্ত্রীর কাছে আমরা আস্থা রাখতে চাই এবং আমরা আস্থা রাখি উনি অবশ্যই আমাদেরকে এটার একটা সুষ্ঠু সমাধান করে দিবেন এবং আমরা চাকরিতে পুনর্বহাল হব এবং সুযোগ সুবিধা পাব। আর আমরা যেহেতু নতুন সরকার এসেছে, আপনারা জানেন 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা আশা রাখি উনি যথাসময়ে কাজটুকু করবেন। সরকারকে আমরা কিছুটা সময় দিতে চাই, কারণ এটা আপনি গেলেও একই অবস্থাতে পড়তেন। সুতরাং যদি না হয় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি। আমরা কোনো সহিংস আন্দোলন করব না। আমরা চাই উনি যে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন, আমাদের এই সকল বিডিআর সদস্যদের চাকরি ফেরত দিয়ে পুনর্বাসনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার নতুন পথে এগিয়ে যাবে। জুলাইয়ের 1 তারিখের ভিতর আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি না হয় তখন আমাদের যে সকল সারা বাংলাদেশের আমাদের জেলা প্রতিনিধি আছে, আমাদের কমিটি আছে, আমরা আবার নতুন করে আলোচনা বসে আমরা, আপনারা জানেন আমরা যে কোনো আন্দোলন ডাক দিলে আমরা সবাই মতামত করে তারপরে আমরা 1 তারিখে আমরা ঘোষণা দেবো আমরা পরবর্তী কোন ধরনের কর্মসূচিতে যাব।